হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। কথায় বলে না, মানুষ যে যেখানে বাস করে থাকে সেই জায়গাটা নিজের মতো মানিয়ে নেওয়া বলো, নিজের মনে করে নেয়। তো সেভাবে আমাদেরও সেরকম কয়েক বছর ধরে এখানে থেকে থেকে সব কিছুটা নিজের মতো মনে হয়ে গিয়েছিলো। তাই এখান থেকে ছেড়ে যেতে কষ্টও একটু অনেক হচ্ছে আর কি। তো তার মধ্যে মনে আনন্দও আছে যে বাড়ি ফিরছি। তো সেভাবে দেখো, আর সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি আছি। তো এভাবে দেখো, আজকে হচ্ছে জিনিসগুলো কি বলবো, গাড়ি এসছে তো সব কিছু লোড হবে আর কি। তো যেখানে আমরা কোরিয়ার হিসেবে পাঠাবো বাড়িতে, কলকাতাতে। তো সেভাবে আজকে সন্ধ্যেতে গাড়ি এসছে। তো আর এইভাবে মোটামুটি কয়েকটি ছেলেকে নিয়ে সব প্যাকিং করে নেওয়া হয়েছে। তো এগুলো এখন এই সন্ধ্যের সময় গাড়ি এসছে আর কি। আর তোমাদের দাদাভাই আর ভাই আছে, আর কয়েকজন মিলে গাড়িতে তুলবে আর কি। তার মধ্যে আমি একটু দোকানে গিয়েছিলাম আর কি। দোকানে গিয়ে, কারণ কী বলতো, সব গোছানো হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার খুব অসুবিধে হচ্ছে আর কি। তো মেয়েকে খাওয়ানো, তার মধ্যে গ্যাসও শেষ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আর এদিকে দেখো, আমাদের বড় ওভেনটা আমরা নিয়ে নিয়েছি। ভাই যেহেতু এখানে আছে, ও রান্না করে খাবে, এটাও ছোটোটা আমাদেরও ছিল, তো সেটা রেডি করে দিয়েছি। তো তাই জন্যে দেখো, দোকানে গিয়ে আর ওর জন্য একটু নুডলস নিয়ে আসলাম আর কি। তো এখন বসে খাচ্ছে। ঘরের চারিদিকে অবস্থা দেখতেই পেয়েছো। তো মোটামুটি একটু ওকে বেড কভার পেতেও এখানে একটু বসিয়ে দিয়েছি, আর ও এখন কার্টুন দেখছে আর খাচ্ছে আর কি। আর আমাকে একটু নিচে যেতে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই বলছিল যে কী কী দিচ্ছি একটু তুমি কাগজে তুলে নাও আর কি, লিখে নিতে। জানি সব কিছু, তার মধ্যে বলছে একটু লিখে নিলে হিসেবটা করতে ভালো হবে। তো সেই জন্যে দেখো, আর তোমাদের দাদাভাই, আমার ভাই, সবাই মিলে একটু গাড়িতে ভরে দিচ্ছে, আর আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করছিলাম। আর এগুলো তো সব পেপার কোরিয়ারে অফিসে যাবে, ওখানে সব কিছু এলআর নম্বর দিয়ে সব কিছু পেপার রেডি হবে আর কি। তো তার মধ্যে আমি একটু করে নিলাম যে কয়টা আমরা দিচ্ছি জিনিসপত্র। তো সেভাবে দেখো লোড হয়ে গেছে, আর গাড়িও চলে যাচ্ছে। এতদিন সব কিছু গোছানো চলছে, একটু ভালো লাগছিলো যে এই সব কিছু চলে যাচ্ছে না, আমাদের তো আর বেশি দিন থাকতে পারবো না, হয়তো 2-3 দিনের মধ্যে আমরা চলে যাব। তো সেটাতে না খুব খুব কষ্ট হচ্ছে আর কি, এই আর কি। তো হ্যাঁ, অবশ্যই, তো যে যেখানে থাকি সেটা নিজের মনে করি, আর সেই জন্য একটু কষ্ট হচ্ছে। আবার যখন আমরা বাড়ি ফিরে যাব, তখন আর অতটা মনে হবে না। যখন ওখানে থাকতে থাকতে একটু অভ্যাস হয়ে গেলে ওটা কিছুই আর মনে হবে না। তো দেখো, অনেকটা রাত হয়ে গেছে, সব রেডি করে মা শাশুড়ির ছেলে আর বৌমা যে বাড়িতে থাকে ওদের ওখানে এসে রান্না করতে এসেছি। পাশেই থাকে, তো সেই কারণে আলুর দম আর ভাতটা রান্না করে এখান থেকে নিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এটা পরের দিন সকালে, রাত্রে আর ভিডিও করতে পারিনি, অনেকটা রাতে আমি রান্না করতে গিয়েছিলাম, 10:30টার মতো বেজে গিয়েছিলো। তো তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, তো অনেক রাত হয়ে গেছে, তো আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে একটা বিশেষ দিন, তো শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাই। তো বাইরে ওয়েদার তোমরা দেখেছো, মেঘলা হয়ে আছে। কালকে তো বৃষ্টি হচ্ছিল, আর এখন ওই মেঘলা হয়ে আছে। তো বাইরে তো একটু বেশি সময় দাঁড়াতে পারিনি, চলে এসেছি। এসে একটু ভেতরে বসেছিলাম, আর এখন মেয়ের বায়না হয়েছে মার্কেটে যাবে। বাইক নেই, কারণ তোমরা দেখেছো কালকে সব কিছু গাড়ি লোড হয়ে গেছে। তো মেয়ে তো বায়না বাসে যাবে। তো দাদাভাই একটু বেরিয়েছে, মানে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আর একটু পুজো দেবো, বাড়িতে ফুলও নেই। তো বলছে গিয়ে দেখি যদি কোনো গাড়ি পাই, তো একটু মার্কেটে গিয়ে ফুল নিয়ে আসবো। তো সেরকম কোনো কিছু হয়নি, রাস্তায় বসে আছে এখানে স্ট্যান্ডে, বাসও আসেনি, কোনো গাড়িও আসেনি। আজ যেহেতু ছুটির দিন, খুব একটা গাড়ি চলছে না। আর এদিকে মেয়ের বায়না পাপার সাথে যাবে। কি আছে, মুখটা দেখেছ? আর বসে এখন বারবন খাচ্ছে। বিস্কিটও কিছু ছিল না, আর এই বারবন ছিল বলে ও খাচ্ছে। আর ও বাবা গেছে একটু খাবার নিয়ে আসবে, দোকান যদি খোলা থাকে ইডলি বা ধোসা একটু নিয়ে আসবে। তো তার মধ্যে এখন ও খিদে পেয়েছে, কালকে রাতেও খায়নি। ওই তোমাদের দেখালাম না সন্ধ্যেবেলা, ওর জন্য নুডলস নিয়ে ওই নুডলস খেয়ে শুয়ে পড়েছে। এখন ওর খিদে পেয়েছে, এখন ও বারবন খেতে বসেছে। আর বাবা যদি খাবার দোকান খোলা থাকে তো নিয়ে আসবে, তাই তো? কোনটা খাবে, ইডলি না ধোসা খাবে? কোন, ইডলি খাবে? আচ্ছা, তো ঠিক আছে, চলো। আর আমি জলও বসিয়েছি, একটু ঠান্ডা তো গরম করব, গরম করেছি। তো সেই জন্যে ভাবলাম যে একটু সকালবেলা স্নান করে নিয়ে আর পুজো দিয়ে দেবো। হ্যাঁ, ওর যেই বাবা মামা সব বেরিয়ে গেছে, ওর মন খারাপ হয়েছে, কান্না করছে। তাই এখন ফোন দেখবে, একটু ফোন দিয়েছে, একটু দেখো মনটা ফ্রি হোক। কেনেই যাচ্ছি বলছে আমি যাব। বললাম যে গাড়ি পাচ্ছে না, বসে আছে ওইখানে, তাও শুনছে। আর আমাদের তো মোটামুটি সব জিনিসপত্র দিয়ে দিয়েছে, আর যেগুলো নিয়ে যাব শঙ্কমা, আর হাতে দুটো ট্রলি ব্যাগ নেবো, এইগুলোই রেখেছি জাস্ট এখানে, দেখো। তো এটা আর কিছুই নেব না,
কারণ মানে কি বলবো, টিকিট এখনও কনফার্ম হয়নি, কি হবে জানি না, কবে যাওয়া হয় সেটাই বলবো তোমাদের। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। তো দেখো, যেহেতু ছুটির দিন চলছে না, গ্যাসও পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে আজকে আবার দুপুরে রান্না করতে যেতে হচ্ছে। তো কি রান্না করবো, যেহেতু আজ পৌষ সংক্রান্তি, নিরামিষ রান্না করব। তো বাড়িতে তেমন সবজি কিছুই নেই, তো ভাবলাম পেঁপে ছিল, পেঁপে দিয়ে ডাল করব, আর স্কোয়াশ ছিল, আলু গাজর এগুলো দিয়ে একটু সবজি বানাবো। আর এই দেখো ঢ্যাঁড়স, খুব একটা বেশি মানে কৌটো বলো জিনিসপত্র এখানে নেই, তো তো ভাবলাম কিসে নিয়ে যাবো এত কিছু, তো ভাবলাম পেপারে করে ঢ্যাঁড়সটা নিয়ে নিয়েছি, আর এই সবজি সব কিছু কেটে নিয়েছি, ভাতেও মানে একটু গাজর দিয়েছি, মেয়ে খাবে, এগুলো সব রেডি করে ব্যাগে ভরে নিয়ে ওদের বাড়ি যাব, কারণ সেখানে গিয়ে আবার মানে কাটাকুটি করতে দেরি হবে, যেহেতু দেরি হয়ে গেছে রান্না করব, তো সেই জন্যে। আর ওরা যে বাজারে গেছে না, মানে কি বলবো, বাস পায়নি বলে বসেছিল, অনেক পরে গাড়ি পেতে ওরা গেছে, কিছুক্ষণ আগে ফোন করলো ওরা নাকি মার্কেটে গেছে, ভাবতেই পারো মানে কতটা বেলা। তো দেখো, তার মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিলাম, ডাল বানাবো তো, আর সবজিও করব, তো সেইগুলো নিলাম। আর ওর ওখানে মাস্টারমশাইয়ের ছেলের ওখানে, তো ভাবলাম যে একটা কড়া নিয়ে নিই, দুটো মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না, তো সেই জন্য এক্সট্রা আমিও কড়া নিয়ে নিলাম আর কি। তো দেখো, আর এখানে সামনের বাড়িটা যে মানে ভাড়ায় থাকে, তারা দেখো এভাবে সুন্দর করে রঙ্গোলি করেছে, ওরা কোথায় ঘুরতে গেছে মনে হচ্ছে, দরজা লাগানো, আর খুব সুন্দর লাগছে দেখো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার রান্নাবান্নাগুলো ওই বাড়ি থেকে করে নিয়ে আসি। আর আজকে ওয়েদারটা দেখো, রোদে ঝলমল করছে গাছগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। তো দেখো, রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইরা বাজার থেকে চলে এসেছিলো, ফোন করতে আমি বললাম যে একটু আসো, ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে, অনেক জিনিসপত্র, ভাত তরকারি, তো সেই জন্যে আসলো, আর তোমাদের দাদাভাই ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি আর কি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো আরেকটা কথা তোমাদের বলাই হয়নি, আর মানে তোমাদের দাদাভাই এসেই বলছে যে গ্যাস দিয়ে যাবে, গ্যাসের মানে যারা গ্যাস দেয় না, অনেক করে ফোন করে একটু বলতে, বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে যাব, মানে সন্ধ্যে থেকে আর ওই বাড়ি রান্না করতে যেতে হবে না। আর এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, মেয়ের ইচ্ছে হলো যে চলো একটু ছাদের ওপর থেকে ঘুরে আসি, তাই ভাবলাম যে ঠিক আছে চল ঘুরে আসি। আর তো কয়েকদিনের মানে অতিথি এখানে, বেশি দিন তো আর থাকছি না, তো ভাবলাম যে একটু ঘুরে আসি ছাদ থেকে। আর মেয়ে একটু আপেল খাচ্ছিল আর কি, ও সেটা নিয়ে হাতে নিয়ে চলে এসেছে, যেহেতু অন্ধকার হয়েছে, অন্ধকারে ছাদের উপরে খেতে নেই, তো ও শুনলো না, তো সেই জন্যে আর কী করবো, বায়না করছিল না, নিয়ে আসলাম। দেখো চারিদিকে আলো জ্বলে গেছে, আর খুব ভালো লাগে, মানে এই চারতলার ওপরে এসে মানে চারিদিকে এই যে মানে সবুজে সবুজ চারিদিকে প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগে। তো সেই জন্য ভাবলাম যে সব কিছু একদম মনের মধ্যে স্মৃতিতে সব কিছু ভরে নেব, তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর তো এখানে আসা হবে না, তো যে কটা দিন আছি একটু ঘুরে নিই এই ছাদ থেকে, আর তো বেশি কোথাও যেতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই বাইক সব দিয়ে দেওয়া হয়েছে, আর অন্য কোথাও যেতে পারবো না। ইচ্ছে ছিল একটু মন্দির থেকে ঘুরে আসবো, তো সেটাও আর হলো না। তো যাক, কিছু করার নেই, আর কি করব। তো চলো, আজকে যেহেতু মানে পৌষ সংক্রান্তি, একটু পিঠে বানাতে হবে। তো দেখো, যেহেতু মিক্সি কিছুই নেই, সব প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছে, তাই কীভাবে কীরকম পিঠে বানাবো, তো সেরকম আর কিছুই নেই, ভাবছিলাম পাটিসাপটা মানে পিঠে পুলি এগুলো একটু বানাবো, কিন্তু সেগুলো আর কোনোই হলো না। তো তার জন্য সুজি আর ময়দা দিয়ে একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি, আর এদিকে রুটি আর তরকারি করব, আর কিছুই বানাবো না। তো দেখো, আর সেই জন্যেই সব রেডি করেছি আর কি। আর এই এই পিঠেটা আমারও ভালো লাগে, মেয়েরও খেতে ভালো লাগে, অন্যান্য কিছু নারকেল পিঠে অতটা পছন্দ আমার হয় না, যদিও বছরে একটা দিন পিঠে সবাই খেতে পছন্দ করে, আমিও একটু খাই, কিন্তু কী বলো তো, ওই জিনিসপত্র না থাকলে কী করে বানাবো বলো। তার মধ্যে দেখো পিঠে বানিয়ে নিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, জাস্ট ছবিটা দিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো, এদিকে আটা মেখে রেখেছি দেখেছো, আর এদিকে ফুলকপির তরকারিটা বানিয়ে নিচ্ছি, তারপর রুটি ভেজে নেব। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, টাটা।